চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পালিত হবে পবিত্র হজ। এরই মধ্যে সৌদি আরবে জমায়েত হচ্ছেন বিভিন্ন দেশের হজযাত্রীরা। এ পর্যন্ত দেশটিতে বাংলাদেশ থেকে পৌঁছেছেন ৪৩,০০০-এর বেশি হজযাত্রী, যাদের মধ্যে ৪,১২০ জন গেছেন সরকারি ব্যবস্থাপনায়। সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশিদের মধ্যে সবশেষ ৭ জনের মৃত্যুর খবর মিলেছে, যাদের মধ্যে ২ জন মদিনায় ও বাকিরা মক্কায়। এছাড়া অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন ৯,০০০-এর বেশি। এবছর হজ পালনের অনুমতি পেয়েছেন মোট ৭৮,৫০০ বাংলাদেশি। সৌদি আরবে হজ করতে যাওয়া বাংলাদেশিদের সবশেষ তথ্য জানাতে রিয়াদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভুইয়া। সৈয়দ, বাংলাদেশ থেকে তো ৪০,০০০-এর বেশি হাজি এর মধ্যে পৌঁছে গেছে, তাদের কি অবস্থায় আছেন জানাবেন সার্বিক অবস্থা। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে রকমটি জানিয়েছেন, আসলে আপনি দেখেন এই সৌদি আরবে কিন্তু এখন বর্তমান টেম্পারেচার কিন্তু প্রায় 31 টু 32 সেলসিয়াস চলতেছে। এই জন্যই হজ মিশনই কিন্তু বারবার হজ অফিস থেকে এবং ডাক্তারি টিম থেকে হাজিদেরকে কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে। কিন্তু হাজিরা অনেকেই কিন্তু এই যে হাসি কাশি ঠান্ডা নিয়ে কিন্তু তারা এই যে হজ মিশনের সাথে যে বাংলাদেশি টিম ডাক্তার টিম এসেছে, তারা কিন্তু সবাই কিন্তু এখানে খুব একটা ভিড় জমাচ্ছে। আপনি জানেন যে আগামী ২৬ তারিখে যখন ২৫ তারিখ, অনেকে কিন্তু ২৪ তারিখে তাদেরকে কিন্তু মিনায় নিয়ে যাওয়া হবে। তাহলে হজের যে মূল আনুষ্ঠানিকতা আরাফা, মিনা, মুজদালিফা, এখানে কিন্তু অনেক কাজ আছে এবং হাজিদেরকে কিন্তু এই পথগুলি কাজ শেষ করে কিন্তু তারা আবার মক্কায় ফিরবে। এই জন্য তাদের কিন্তু অনেক কষ্ট করতে হবে। এখনই যদি তারা এইভাবে অসুস্থ হয়ে যায়, অনেকে কিন্তু গরমের কারণে তারা ঠান্ডা পানি খাচ্ছে, এই পানিটা থেকে তাদেরকে বারবার বলছে, কিন্তু সেখানে কিন্তু নরমাল পানি দেওয়া আছে, কিন্তু অনেকেই তৃপ্তির ইয়াতে তারা জমজমের পানি হোক বা নরমাল পানি হোক, তারা কিন্তু ঠান্ডা পানি খাচ্ছে। এই ঠান্ডা পানিটা থেকে তাদের কিন্তু অনেকেই ডাক্তারের এখানে আসছে। পাশাপাশি ডাক্তারদের গতকালকে যে একজন হজ মিশন থেকে হজের যে অতিরিক্ত সচিব এবং হজ কাউন্সিলর কামরুল ইসলাম সাহেব, তিনি বলেছেন যে প্রত্যেকজন হাজি যারা চলে এসেছে বা যারা আসবে, তাদের সকলেই যেন মেডিকেল রিপোর্ট নিয়ে আসে। কারণ সৌদি সরকারি থেকে এখন কিন্তু একেবারে সরাসরি ডিক্লেয়ার করা হয়েছে প্রত্যেকটি হাজি তার মেডিকেল রিপোর্ট এখানে নিয়ে আসবে। সে সুস্থ, কোনো অসুবিধা নেই, কিন্তু যিনি অসুস্থ বা কোনো মেডিসিন নিচ্ছেন তিনি যেন অবশ্যই যদি যারা না আনে থাকে, তারা যেন এখন বর্তমান নেই ইয়াতে তাদেরকে কিন্তু এই ইয়াটা যেন নিয়ে আসা হয়। পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, এই যে হাজিরা এখন যারা সৌদি, আপনি জানেন বিভিন্ন জায়গায় জায়গায় রিনোভেশনের কাজ চলতেছে, এই রিনোভেশনের পাকে কিন্তু ব্লক দেওয়া আছে। এই হাজিরা কিন্তু অনেকেই ধূমপান করার জন্য কিন্তু ভিতরে, এটা কিন্তু আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এই লঙ্ঘনের জন্য হাজিদেরকে কিন্তু মোয়াল্লাম অফিস থেকে বিভিন্ন জায়গা থেকে সতর্ক করা হয়েছে। তারা কিন্তু এই সতর্ক যদি না মানে ক্ষতি হতে পারে বা আইনানুগ ব্যবস্থা তাদেরকে বিরুদ্ধে নেওয়া হবে, এটি কিন্তু হজ মিশন বারবার সতর্ক করেছে। পাশাপাশি আপনাকে বলি যে এই যে হজের যে মূল আনুষ্ঠানিকতা মক্কা, মক্কা কিন্তু পুরা মক্কাটি এবং মদিনা পুরা নিরাপত্তার চাদরে কিন্তু ঢাকা। সৌদি সরকার কোনোভাবেই কোনো হাজির কোনো বিঘ্ন কোনো কিছুই যেন না হয়, এই জন্য কিন্তু ডাক্তারি টিম সৌদি হসপিটালের পক্ষ থেকে এবং প্রত্যেকটা মিশন, প্রত্যেকটি দেশের মিশনই কিন্তু হাজিদের জন্য আলাদা ট্রিটমেন্টের জন্য তারা নিজস্ব কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। বা এখন পর্যন্ত এই যে ৪৩,০০০ হাজি যারা এসেছে সৌদি আরবে এসে পড়ছে, তাদের কেউই কিন্তু এখন জি, কোনো বুঝতে সরকারি পেরেছি। ধন্যবাদ আপনাকে।